নমস্কার বন্ধুরা, এমবি হোম ফুডসে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আলু পোস্তর রেসিপি। আমি এই সাইজের আলু কেটে নিয়েছি, আর পোস্তকে আমি 30 মিনিট ভিজিয়ে এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে করলেই এর টেস্টটা খুবই ভালো হয়। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে প্রথমে ভেজে নেব। প্রথমেই নুন দেবো না, প্রথমে আগে একটু 1 মিনিট থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, তারপরে নুন দেব। দেখুন আলু দিয়ে দিয়েছি, এরপরে একটু ভেজে নেব। পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব, যাতে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যায়। কেন পোস্ত দিয়ে খুব একটা ফোটালে পোস্তর টেস্ট থাকে না, আর খেতে খুব একটা ভালো লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন ভেজে ভেজে যতটা আলুটা সেদ্ধ করা যায়। তো এরপরে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি একটু দিয়েছি। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে আলুটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এরপরে যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই সহজ আলু পোস্তর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এমবি হোম ফুডসকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।